সন্তান খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কপাল খুলে যাবে। তো অধিকাংশ পিতামাতা তারা সন্তানের কপাল খুলবে দূরের কথা, এমন বদদোয়া দিয়ে দেয়, এমন অভিশাপ করে, সন্তান একটু দুষ্টুমি করলে, একটু ফাজলামি করলেই বাবা মা বদদোয়া দিয়ে দেয়। অনেক মা আছে বারবার অভিশাপ দিয়ে দেয়। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মাই যখন সন্তান একটু দুষ্টুমি করে তখনই সন্তানের উপর অভিশাপ করে। খবরদার, মায়ের দোয়া যেমন কবুল হয়, মা বদদোয়া দিলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই বদদোয়া কবুল করে নেন। এজন্য সন্তানকে কখনো অভিশাপ করবেন না, সন্তানকে বদদোয়া দিবেন না। সন্তান দুষ্টুমি করবে তাকে বোঝানোর চেষ্টা করবেন। বিশেষ করে খাবার খাওয়ানোর সময় যদি আপনি দুইটি আদব শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তানের কপাল খুলে যাবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, আপনার ছোট্ট বাচ্চা যখন খাবার খাবে, তার খাবার যদি তার প্লেট থেকে অথবা যেই বাটিতে খাবার খাচ্ছে সেখান থেকে যদি পড়ে যায়, তাহলে তাকে সেই খাবারটা উঠিয়ে খেতে বলবেন। এটা হচ্ছে অপচয় করা থেকে আপনার সন্তান শিক্ষা নিবে, আদব শিক্ষা নিবে যে অপচয় করা যাবে না। সুতরাং 1 নাম্বার, খাবারের সময় আপনি আপনার সন্তানকে যে আদব শিক্ষা দিবেন সেটা হচ্ছে অপচয় না করা। খাবার নিচে পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়া, এই শিক্ষা আপনার সন্তানকে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। কেননা যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, সেই খাবারের ভিতরে শয়তান প্রবেশ করে, এবং শয়তান যখন প্রবেশ করে ওই খাবারে কোনো বরকত থাকে না। অনেক ফ্যামিলিতে দেখবেন টাকা পয়সা ঠিক আছে, ইনকাম সোর্স ভালো, বাবা ইনকাম করে, মা ইনকাম করে, ছেলে ইনকাম করে, বোন ইনকাম করে, সকলে ইনকাম করে, তারপরে দেখছেন টাকার শেষ দিয়ে কোনো বরকত নাই। এটা হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়া। শয়তান যখন ঢুকে যায় তখন ঘরের ভিতরে বরকত কমে যায়, খাবারের ভিতরে বরকত কমে যায়। এজন্য অবশ্যই বিসমিল্লাহ বলে আপনার সন্তানকে শিখাবেন।